আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জিটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছে আমি অহনা মুস্তাকিম। দর্শক, এই বিষয়ে আর তথ্য নিয়ে এবার খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ লিয়াকত হোসেন। আমরা চলে যাচ্ছি তার কাছে। লিয়াকত, খুলনার হাট ও খামারে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন এবং এ নিয়ে দাম নিয়ে সবার প্রতিক্রিয়া কেমন? অহনা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলেছেন, খুলনায় আজ সবচেয়ে খুলনা বিভাগের সবচেয়ে বড় গরুর হাট খুলনা সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণে জোড়াগেট এলাকায় কিছুক্ষণ আগে উদ্বোধন করলেন খুলনা সিটি কর্পোরেশনের নজরুল ইসলাম মন্দির। এবং সেই সাথে খুলনার যে এই বড় হাটটি, এখানে প্রায় লক্ষাধিক গরু আসবে এবং আজ বিকেল থেকে হয়তো হাটটা ভালো বসবে এবং গরু পাবে, ক্রেতারা এখানে আসবে। আমি আপনাকে জানিয়ে রাখছি যে খুলনা যে আহ, 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 বিভাগ রয়েছে, খুলনা বিভাগে 270টিরও স্থায়ী এবং অস্থায়ী হাট রয়েছে এবং খুলনা জেলায় রয়েছে 9টি উপজেলায় রয়েছে 27টি হাট। বিশেষ করে খুলনা যে মহানগর রয়েছে, মহানগরে আরো একটি হাট আছে। আহ, আহ, সেটি হচ্ছে খুলনার জোড়াগেট এলাকা থেকে আরো 4-5 কিলোমিটার দূরে সেটি অবস্থিত, কিন্তু এই হাটটি সবচেয়ে বেশি। এবং পশু সম্পদ অধিদপ্তরের যে তথ্য মতে আমরা খুলনায় চাহিদা রয়েছে 1,56,000 গরুর, কিন্তু চাহিদার বিপরীতে প্রস্তুত রয়েছে প্রায় 1,63,000। অপরদিকে খুলনা বিভাগে রয়েছে চাহিদা প্রায় 11 লক্ষ গরু এবং চাহিদার বিপরীতে রয়েছে 14 লক্ষ গরু। ফলে সাধারণ যে ক্রেতারা রয়েছে তাদের জন্য পর্যাপ্ত গরু আছে বলে অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং খুলনার যে অপর হাটগুলো, সে হাটগুলো খুলনার উপজেলা পর্যায়ে রয়েছে, সেখানেও ক্রেতা এবং বিক্রেতারা রয়েছে। ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা বলেছেন গরুর দাম গতবারের চেয়ে একটু বেশি বলে তারা বলছে। এবং অপরদিকে যে বিক্রেতা রয়েছে তারা বলছে যে গরু প্রতিপালনে খরচ আগের চেয়ে একটু বেড়েছে, যে কারণে আসলে গরুর দামটা বেশি। তো আশা করা যায় খুলনার যে এই নগরীতে যে হাটটি উদ্বোধন হবে, এই হাটটি জাঁকজমকপূর্ণ হবে এবং প্রচুর গরু আসবে, তারা এখান থেকে সহজে কিনতে পারবে। এখানে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে জোরদার, সকল প্রকার নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। তো এ ছিল খুলনা থেকে গরুর হাট এবং গরু খামারের সবশেষ তথ্য। না লিয়াকত, আপনাকে ধন্যবাদ।